আরে দিদি মুরলি বাজারে মানে বাঁশি বাজারে তো আন নামে ডাকি না, বাঁশি তো সবসময় রাধা রাধা নাম বলে ডাকি। শ্রীমতী রাধারানীর মনটা বড়ই বাকুব। আজকে ললিতা বিশাখাকে ডেকে বললেন, ও ললিতা, ও বিশাখা রে, ওরে কালে বলে গেল মধুপুরে, সেই কালের আর কয়দিন বাকি। ওরে কালী বলে কালা, গেল মধুপুরে, আর সে কালের আর কদিন বাকি। ওরে আমার যৌবনা সায়রে, জ্বর আসিয়াছে, ওরে আমার যৌবনা সায়রে, ওরে ললিতা বিশাখা, ও আমার যৌবনা জ্বরে, জ্বর আসিয়াছে, আহা তাহারে কেমনে রাখি রে, তাহারে কেমনে রাখে, আমার যৌবন সায়রে জ্বর আসিয়াছে, কেমনে তাহারে রাখি রে, কেমনে তাহারে রাখি। সখিরে গেলে যৌবনার আসে না, সখিরে গেলে সখিরে আর আসে না, ওরে যৌবন গেলে কি দিয়ে মধুর সীমা দিব, গেলে যৌবন আর আসে না। বাবু এরকম করতে হয় না, তুমি ছোট মানুষ তো, তুমি বুঝবা না, এরকম করে ঠিক আছে। রাধারানী ডেকে বললেন, সখিরে কাল বলে কালা গেল মধুপুরে, সেই কালে আর কয়দিন বাকি। যখন বৃন্দাবন ছেড়ে গোবিন্দ চলে গিয়েছিলেন দ্বারকায়, শ্রীমতী রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছিল, রাধে আমি আজ যাব, কাল ফিরে আসবো। এই কথা বলে চলে গেল, কিন্তু 100 বছর পার হয়ে গেল, কিন্তু এলো না। আসবে কি করে? শ্রীরামের যে অভিশাপ, আপনারা জানেন না শ্রীরামের অভিশাপ অনেক একটা বড় কাহিনী আছে। তো শ্রীরামের অভিশাপে গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর 2টি অভিশাপ দিয়েছিল। একটা হচ্ছে শ্রীমতী রাধারানীর কোনোদিন মা ডাক শুনতে পাবে না, আর 100 বছর গোবিন্দকে হারা হয়ে থাকতে হবে। তো সখিরে আমার গোবিন্দ আজ যাব কালে আসবো বলে, আজ যাব কাল আসবো বলে গেল, কিন্তু সখিরে আমার পরাণ বধূ তো এলো না। রাধে তুই কাঁদিস না, দেখ আজ আসবি তো কি হয়েছে, কাল আসবে, কাল আসবে তো কি হয়েছে, পরশু আসবে,
আসিতে আসিতে যদি এই ফুলের মধু শুকাইয়ে যায়, শুকায়ে যায়। আজকে তোলা ফুল যদি সেখান থেকে মধু চলে যায়, মধু নিয়ে নেয়, আচ্ছা ওই ফুল যদি শুকিয়ে যায়, আচ্ছা বাসি ফুল, শুকিয়ে যাওয়া ফুল, মধুবিহীন ফুল কি আমার কৃষ্ণ সেবাই লাগে? মধুবিহীন ফুল যেমন কৃষ্ণ সেবাই লাগে। ওই গাছের পুষ্প দিয়ে তো আমার কৃষ্ণ সেবা হয় না। এই দেহ মধু দিয়ে, দেহের ফুল দিয়ে আমার গোবিন্দ সেবা হয়। আর দেহের মধু যদি একবার শুকিয়ে যায়, আরে নারী জন যে বৃথাই যাবে। সখীরে আমার নারী জন ওরে বৃথায় যাবে। আমার দেহ তো কৃষ্ণ ভজনে উড়ে লাগিবে না রে। আমার নারী জনম বুঝি বৃথায় যাবে। এ দেহ কৃষ্ণ সেবাই সবাই লাগবে না রে। আমার নারী জন মজি বৃথায় যাবে। শ্রীমতী রাধারানী প্রমাণ করে দিল, সখীরে এই জাগতিক জগতে পুষ্প যেমন এঁঠো হয়ে গেলে সেই পুষ্প আমার কৃষ্ণ সেবায় লাগে না, ঠিক তদনুরূপ দেহটাও যদি এঁঠো হয়ে যায়, দেহটাও যদি কারোর কাছে নিবেদিত হয়ে যায়, এই দেহটা কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে না। তাই সবাইকে, এই যে ছোট বড় সবাই কাছে অনুরোধ, আমার ছোট ছোট বোনেরা আছে, আমার বড় বোনেরা আছে, এদের ছোট ছোট ভাইরা আছে, বড় বড় দাদা ভাইরা আছে, আপনাদের সকলের কাছে অনুরোধ, যাদের বিবাহ হয়নি এখনো, যাদের বিবাহ হয়নি তাদেরই কেবল কৃষ্ণ ভজন বলা। যাদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু মূলত ভজন নয়, মূলত তাদের ভজন নাই। যাদের বিবাহ হয়নি তাদেরই ভজন। কেন জানেন? তাদের এই ফুলটা কারো কাছে নিবেদিত হয়নি। হরিবল। তাই সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে, সখীরূপা গুরুচরণ আশ্রয় করে এই দেহটা যদি শ্রী গুরুদেবের সেবায় লাগাতে পারো, এই দেহটা যদি গোবিন্দ সেবায় লাগাতে পারো, জাগতিক জগতের কোনো পশুর সেবায় লাগানোর চাইতে এই দেহটা যদি গুরু গোবিন্দের সেবায় লাগাতে পারো, তোমার মানব জন্ম হরি হরি বল। তাই শ্রীমতী রাধারানী বলছে, সখীরে নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরাইয়া, জীবন থাকিলে বধূরে পাইব যৌবন মিলানো ভাব। আমার জীবন থাকলে বধূকে তো পাবই, কিন্তু সে গোবিন্দকে পেতে পেতে যদি আমার যৌবন শুকায় যায়, যৌবন যদি চলে যায় তাহলে কি আর হয়নি? শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসেই, যৌবনে ভজে কৃষ্ণ আসিবার না আসেই, আর বৃদ্ধকালে যাই কৃষ্ণ ভজন জলে। তাই সখীরে যৌবনে কাল ছাড়া কৃষ্ণ ভজন হয় না। শিশুকাল হইতে আমি আমার বধূকে
শ্রীমতী আমার বধূকে এনে দে, নইলে আর আমি বাঁচবো না। আজকে শ্রীমতী রাধারানীকে ডেকে ললিতা সখী বললেন, রাধে গো, তোর বধূকে যদি পেতে চাস তাহলে সকাল সকাল তুলসীর চরণ আশ্রয় নে। তাই শ্রীমতী রাধারানী আজকে তুলসীকে গোপনে ডেকে বললেন, তুলসী রে, ওরে রাধিকা রূপসী, লইয়া তুলসী কহায় মধুর কথা, পুরী কাননে গমন করা হয় এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। রাধিকার কাশি লইয়া তুলসী কহে মধুর কথা, কাননে গমন করে এখনো, নাগর শেখর যথা। বলে একবার যা তুলসী দেখে আই রে, একবার যা তুলসী দেখে আই রে, আমার পরাণে বধূ বুঝি ভালো নাই রে, একেবারে যা তুলসী দেখে আই রে, আমার পরাণ বধূ বুঝি ভালো নাই রে, বধূ বিনা আমি আর জানি না, আমার পরাণ বধূ ভালো নাই রে, বল হরি বল, হরি বল, পরাণ বধূ ভালো নাই রে, পরাণ বধূ ভালো নাই রে, পরাণ বধূ ভালো নাই রে, যা তুলসী দেখে রে, নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। আজকে তুলসীকে ডেকে ডেকে বললেন, তুলসী রে, তুলসী আসছে রাধারানীর কাছে, তুলসীকে ডেকে বলছে, তুলসী রে, একেবারে কৃপা করে করুণা করে যায় আমার বধূর কাছে। কেন জানিস, আমার মনে হয় গো বধূ বুঝি ভালো না। হরিবার তুলসী ডেকে বলছে, এই তোর কাছে আমি এলাম কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, আর তুই আমাকে নাকি পাঠাচ্ছিস তোর বধূর কাছে। সখীরে, সাধে কি পাঠাচ্ছি? আমার মনে হয় আমার বধূ ভালো। তুলসীকে ডেকে বললেন, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়ায় বললেন, ওগো জন, এই জগতে যদি কোনো ভক্ত, শির মানে কি গো, শির মানে কি, মাথা, মাথা। বৈষ্ণব কবি বললেন, কোনো ভক্ত যদি তুলসীকে মাথায় না তুলেও, কোনো ভক্ত যদি কণ্ঠমূলে একবার তুলসীকে ধারণ করিতে পারে, হরিবোল, ছোট একটি
আশীর্বাদ করবেন, পুষ্পবতী হোক রাধাদি। এবার তুলসীকে ডেকে বলছে, তুলসী যখন তুলসীর মালা, এই যে পঞ্চ তুলসীর মালা, অধিকাংশ অনেক ভক্ত আছে আমরা তুলসীর মালা পড়তে চাই না, কি জানে, অনেক বয়স আছে। তো এখানে আমাদের একটু ছোট্ট কথা, কি কোনো যুবক যুবতীকে যদি বলা হয় যে তুলসীর মালা পড়বে না, মানে কি বোঝে বলো দিদি, আমার সময়ই হবে না, তাই না? সময় হবে কখন? আজকে যে তুমি সদা সর্বক্ষণ কামনা বাসনায় মেতে আছো, এরা কি তোমার সঙ্গে যাবে? এরা তো তোমার সঙ্গে যাবে না। তুলসীর মালা কেউ পড়লে তার প্রত্যেকদিন গঙ্গা স্নান হয়ে যায়। আপনি যখন মাথায় জল ঢালেন স্নান করার সময় কণ্ঠমূল থেকে তুলসীর মালা নিংড়িয়ে যাওয়া সর্বাঙ্গে পড়ে আপনার গঙ্গা স্নান হয়ে যায়, তাই না? তাছাড়া দেখবেন বাজারে দেখবেন অনেক কুকুর আছে, তাদেরকে অনেকে আঘাত করে, জল ঢেলে দেয়, অনেক অনেক মারধর করে, কিন্তু ওই কুকুরের কণ্ঠে যদি বেল্ট বাঁধা থাকে কেউ আর কিন্তু মারে না, কেন ওর মালিক আছে, তাই না? বেল্ট বাঁধা কুকুরকে কেউ মানে শিকারী যেগুলো কুকুরকে মানে কেউ মানে না। দ্বিগুণ মহাজন তত্ত্ব দিলেন, তোমার কণ্ঠে তুলসী মানে বেল্ট স্বরূপ তুলসীর মালা আছে, মানে তোমারও একজন মালিক আছে। যেমন কুকুরের কণ্ঠে বেল্ট বাঁধা থাকলে সহজে তাকে কেউ মারতে যায় না, আমি যদি কুকুরকে মানি কুকুরের মালিক এসে আমায় ধরবে, ঠিক তদনুরূপ তোমার দেহে তুলসীর মালা আছে বিধায় তুমি যখন মারা যাবে, মানুষ কেন জমও তোমার অঙ্গে কোনো আঘাত আনতে পারবে না। ভগবান গোলক থেকে তুলসী, একবার এসো তুলসী আমার কাছে। গোবিন্দ ডেকে বলবে, তুলসী ডেকে বলবে, গোবিন্দ গো, শ্মশানে পড়ে আছে আমার বিশুদ্ধ ভক্ত, আমি তাদের রেখে কেমন করে যাই? গোবিন্দ বলবে, তুলসী ও তো পাপী, ও তো অপরাধী। গোবিন্দ ডেকে বলবে, তুলসী ডেকে বলবে, গোবিন্দ ও যতই পাপী হোক অপরাধী হোক, ও তো আমার ভক্ত, ও আমার ভক্ত। তাই সেদিন বলবে, তুমি যদি আমার ভক্তকে গ্রহণ না করো আমিও তোমার কাছে যাব না। তাই ভক্তকে ডেকে বলবে, ভক্ত রে একবার আই ভক্ত, ভক্তে আই রে, একবার আই ভক্ত, ভক্তে আই রে, আমার তাপিত হৃদয় শীতল করি, আই ভক্ত, ভক্তে আই রে। ওরে আমার তাপে হৃদয়, ওরে শীতল করি, ওরে আয় ভক্ত, আমার ভক্তে আয় রে। তুলসীকে আশ্রয়ের কথা বৈষ্ণব কবি বললেন, যদি কোনো ভক্ত চরণ বড় আমি ভালোবাসি, একেবারে আই ভক্ত আমার পক্ষে আই রে। ভক্তের চরণ বড় ভালোবাসি, আয় আয় ভক্ত পক্ষে আয় রে। ভক্ত বিনয় আমি কোথায় যাব? একেবারে এসো ভক্ত আমার পক্ষে
এরে বাড়াইয়াই ভক্ত এরে বাড়াইয়াই ভক্ত আমার বক্ষে ভক্তের চরণ বল চরণ বল আমি ভালোবাসি একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে ওরে ভগত আমার হরি বল ভগত হরি আমার সর্বস্ব ভাব একবার বল হরি বল হরি বল ভক্ত আমার করে স্বভাব হরি বল হরি বল ভক্ত আমার করে স্বভাব হরি বল হরি বল আমার মুখে স্বভাব আয় আয় ভক্ত ভক্তে আয় রে ডেকে বলছে তুলসী রে জন আপনারা নিয়ে আসুন হরিবল তটে রাখবি আপন মা সখীরে যাবি কিন্তু সময় বুঝে যাস কেন সময় গেলে সাধন হবে না রে। কি হয়, সময় গেলে সাধন হবে এই সময় বুঝে যা সময় যাস না আর আরেকটি কথা শত্রু নিকটে কহবি কপটি রাখিবি আপন মান কৃষ্ণ ভক্ত বাবু কৃষ্ণ প্রেমে আগুলে অর্থদান করেছে আশীর্বাদ করবেন কৃষ্ণপদে মতি হোক রাধে রাধে এবার নারীর মান যেন হারায় না নারী যাতে সব কিছু ফিরে পাবে মান চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না ঠিক আছে তাই এই নে একটি চম্পক ফুলের মালা তোকে আমি গেঁথে দিলাম এই চম্পক ফুলের মালা তুই আমার বধুর গলায় পরাই দিবি কিন্তু সখী রে ওই বধুর দিকে তাকিয়ে পড়াবি না ওরা যে বধুর দিকে তাকিয়ে পড়ায় সে যে গোবিন্দ সেবায় লেগে যায় রে সে যে গোবিন্দ সেবা